হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপি 2005 থেকে যত পরীক্ষা নিয়েছে লেটেস্ট এক্সাম পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষার গড় চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্ক এসেছে সেগুলোর আমরা এই একটা ভিডিওতে সমাধান দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি ডাব্লিউবিপি বা কেপির পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলোকে তোমাকে কিন্তু খুব ভালো করে করতে হবে। আর একমাত্র আমাদের এই সোপান একাডেমি চ্যানেলেই তুমি প্রিভিয়াস ইয়ারকে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পাবে। ইউটিউবে প্রথম, এমনকি ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমরাই নিয়ে এসেছিলাম প্রিভিয়াস ইয়ারের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ। অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি তোমাদের জন্য বানিয়েছিলাম। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে ম্যাথ রিলেটেড, একদম ম্যাথসকে বেসিক থেকে শেখার জন্য পারফেক্ট চ্যানেল বলে আমি মনে করি। তো ভালো করে প্রিপারেশন নাও। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে, সোপান একাডেমি প্লে স্টোরে পেয়ে যাবে। এখানে আমরা প্রত্যেক রবিবার রাত 9টার সময় ফ্রিতে মক টেস্ট নিই, ফুল মক টেস্ট সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র আমাদের অ্যাপটা ডাউনলোড করে ফ্রি মক টেস্ট সেকশনে বা লাইভ মক টেস্ট সেকশনে গেলেই তুমি কিন্তু মক টেস্টগুলো দেখতে পাবে প্রত্যেক রবিবার। তো প্রস্তুতির জন্য সেরা একটা অ্যাপ। তুমি তোমার র্যাঙ্ক থেকে অ্যানালিসিস, তারপর নাম্বার, সমস্ত কিছু তুমি ওই অ্যাপেতেই পেয়ে যাবে। তো অ্যাপটা তুমি অবশ্যই ডাউনলোড করে নেবে। তুমি যদি ডাব্লিউবিপির সমস্ত পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো 8926698266 নাম্বারে, বা আমাদের অ্যাপে ইবুক সেকশনেও তুমি দেখে নিতে পারবে। এখানে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ তুমি পেয়ে যাবে। এছাড়াও আমাদের এসএসসি জিডির জন্য পার্টিকুলারলি বাংলা ভার্সনের প্রিভিয়াস ইয়ার পেপার আমাদের অ্যাপ্লিকেশনে রয়েছে, সেটাও তুমি দেখতে পারো। 16টি ছেলের গড় বয়স 20। তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? দেখো, এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে গতানুগতিক ওয়েতে, যেটা সবাই করবে, আর একটা শর্টকাট এবং বেসিক অ্যাপ্রোচ। তো প্রথমে গতানুগতিক ওয়েটা, মানে তোমরা ম্যাক্সিমাম জন এই ওয়েতেই করবে। কিভাবে? দেখো, 16টি ছেলের গড় বয়স 20, তাহলে 16টি ছেলের মোট বয়স প্রথমে বের করে নেবো। তাহলে 16 ইন্টু 20 মানে হচ্ছে 320। এরপর নতুন একটি মেয়ে এসেছে যার ফলে 2 বছর করে বেড়ে গেছে। তাহলে 16 ছিল, নতুন একজন এসেছে, তাহলে 17 বছর করে। বয়সটা বলেছে 2 বছর বেড়ে গেছে গড়ে, তার মানে আগে ছিল 20, এখন হয়ে গেছে 22। তাহলে এরপর এটা গুণ করে দিচ্ছি। 17 দুয়ে 34-এর 4, হাতে রইল 3, 17 দুয়ে 34 আর 3-এ 37। এরপর কি করবে? জাস্ট বিয়োগ করবে। 374 থেকে 320 বাদ দিলে কত হচ্ছে দেখো? 4। এখানে হচ্ছে 2 এর কয়ে 7, 5-এ 7, মানে 54 বছর হয়ে যাবে নতুন মেয়ের বয়স। এটা হচ্ছে বেসিক অ্যাপ্রোচ, মানে তোমরা এটা এইভাবে করে থেকেছো। এখন দেখো, এই যে গুণগুলো আমরা করলাম, বড় বড় গুণ, এই বড় বড় গুণগুলো ছাড়াও জাস্ট দেখে তোমরা এই প্রশ্নটার উত্তর বলতে পারবে। একদম ঠিকই শুনেছো, জাস্ট দেখে খুব ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। ঠিক আছে? বলেছে যে 16টি ছেলের গড় বয়স 20। আমরা এখানে 16 জন রয়েছি, প্রত্যেকের গড় বয়স 20। এরপর গড় বয়স 20 মানে হচ্ছে আমরা ধরে নেব যে প্রত্যেকের বয়স হচ্ছে 20 বছর করে। আমরা এখানে 16 জন রয়েছি, 16 জনেরই বয়স 20 বছর করে। গড় কথাটার অর্থ হচ্ছে এটাই। হ্যাঁ, হতে পারে একজনের 18 বছর বয়স, হতে পারে একজনের 22 বছর বয়স, বাট গড় যখন আমি বলছি সবাইকে সমান করে নিচ্ছি, সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। তাহলে 16 জনের গড় বয়স আমি ধরে নিচ্ছি প্রত্যেকের 20 বছর করে। ক্লিয়ার হলো? এরপর দেখো, আমাদের মধ্যে নতুন একটি মেয়ে আসছে, ফলে সবার গড় বয়স 2 করে বেড়ে যাচ্ছে। একটা জিনিস খুব ভালো করে বুঝবে যে আমাদের বয়স তো 20 বছর করে, আমাদের মধ্যে যদি একটা নতুন মেম্বার ইনক্লুড হয়, সে যদি 20 বছর বয়সের হয়, তাহলে কি আমাদের গড়ের কোনো পরিবর্তন হবে? হবে না কিন্তু। সে 20 বছর বয়সই নিয়ে আসছে এবং আমাদের দলে মিশে যাচ্ছে। তাহলে প্রত্যেকের, মানে 17 জনের বয়স 20 বছর করেই হচ্ছে গড় বয়স। বাট এখানে কি বলেছে দেখো, 2 বছর করে বেড়ে যাচ্ছে। তার মানে নতুন যে মেয়েটা, যে মেয়েটা এখানে অ্যাডমিট হচ্ছে, সে তো 20 বছর বয়স এনেছে, এক্সট্রা কিছু বয়স এনেছে, যার ফলে আমাদের যে 17 জন হচ্ছি, 17 জনের বয়সটা বেড়ে যাচ্ছে 2 বছর করে। তাহলে আলটিমেটলি 17 জনের বয়স 2 বছর করে বাড়লে 17 ইন্টু 2 মানে হচ্ছে 34। অর্থাৎ অর্থাৎ নতুন যে মেয়েটা এসেছে, সে 20 বছর বয়স তো এনেছে, এক্সট্রা 34 বছর বয়স এনেছে। তার মানে আলটিমেটলি কত বছর বয়সের সে? 20 প্লাস 34 মানে হচ্ছে 54 বছরের। দেখো, এরপর তুমি এটা মুখে মুখে কি করে করবে?
ষোলো জনের গড় বয়স 20, নতুন মেয়ে এসেছে, মনে মনে ভাববে যে নতুন মেয়েটা যদি 20 বছর বয়স নিয়ে আসতো তাহলে তো একই থাকতো, বাট 2 বছর করে বয়স বেড়েছে, তার মানে কি 17 জনের 2 বছর বেড়েছে, অর্থাৎ 34 বছর এক্সট্রা হয়েছে। 34 বছর এক্সট্রা হয়েছে মানে এক্সট্রা সে এনেছে, অর্থাৎ 20 বছর মেয়েটার বয়স, আর এদিকে 34 বছর আরো এক্সট্রা এনেছে, তার মানে আলটিমেটলি মেয়েটার বয়স হচ্ছে 20 + 34, অর্থাৎ 54 বছর। বোঝাতে পারলাম? এরকম অঙ্ক কিন্তু আমরা প্রায় দেখবো, এটা ডাব্লিউবি কনস্টেবল মেন 2019 এসেছিল। কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা বাড়লো, 3 বাড়লো হবে এটা, 3 বাড়লো। তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? এটাও আমরা দুটো অ্যাপ্রোচে করব, একটা শর্টকাট নিয়মে, একটা বেসিক ওয়েতে করব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সপ্তদশ মানে 17তম, এটা 17তম বারের খেলায় সে কত রান করেছে? 85 রান করেছে বলেছে, এবং 16 বারের যখন রান করছে তখন 3 বেড়েছে, মানে গড় অপেক্ষা 3 বেড়েছে, অর্থাৎ দেখো 16তম বার পর্যন্ত 16তম বার পর্যন্ত তার একটা নির্দিষ্ট গড় ছিল, ধরে নিচ্ছি x। 17তম বারে সে যখন 85 রান করলো, যার ফলে গড় বেড়ে কত দাঁড়িয়ে গেল? x + 3। বলেছে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো? দেখো রানের হিসাবটা এখানে ভালো করে দেখো। প্রথমে আমি ধরেছি x করে যদি গড় হয় তাহলে 16 তে হবে 16 × x, ঠিক আছে। এরপর বলেছে দেখো 85 রান করেছে, তার মানে এখানে +85 করে দাও, তাহলে এটা হলো মোট রান, সমান সমান দিয়ে দেখো 17তম ইনিংসে 17টা ইনিংসে তার গড় রান কত হয়ে গেছে? 3 করে বেড়ে গেছে, মানে x + 3। তো এখান থেকে কাটাকুটি করে x এর মান বের করো, তাহলে এটা হচ্ছে দেখো 17x + 3 × 17 51, আর এখানে আছে 16x + 85। তাহলে 17x থেকে 16x বাদ দাও, x সমান কত হবে? 85 - 51, অর্থাৎ 4, আর এখানে হচ্ছে 3, 34। এটা কিন্তু অ্যান্সার না। কি বলেছে দেখো, 17 বার খেলার পর তার রান কি হচ্ছে? এটা হচ্ছে 16 বারের রান হচ্ছে x, তাহলে 17 বারের রান কত হবে? x + 3, মানে হচ্ছে 34 + 3, দ্যাট ইজ 37, অপশন বি। এরপর দেখো, এটা আমরা অনেক ফাস্ট করতে পারি, কিভাবে দেখো করবে? 16 বার এর রানের গড় অপেক্ষা 3 বেড়েছে বলেছে, তাহলে কি করবে? 16 × 3 করো, 48 হলো, 3 16 48। এরপর কি করবে? 17তম ইনিংসে বলেছে সে 85 রান করেছে, 85 থেকে এই 48 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছ দেখো? 7, এখানে পাচ্ছ তুমি 3, 5 হয়ে যাচ্ছে, 5 আর 3 8, মানে 37। এটাই হয়ে যাবে আমাদের নিউ এভারেজ, নিউ রান রেট, ঠিক আছে। 37 ডাইরেক্ট পেরিয়ে যাবে। যদি বলতো যে আগে কত রান রেট ছিল, তাহলে এখান থেকে আমাকে তখন 3 বাদ দিয়ে দিতে হতো, মানে দ্যাট ইজ 34 হয়ে যেত। দুটো নিয়মে আমি তোমাদের শিখিয়ে দিলাম। তবে আমার মতে বলে প্রথম নিয়মটা যদি তুমি না মনে, মানে সেকেন্ড নিয়মটা, মানে শর্টকাট নিয়মটা যদি তোমার না মনে থাকে, তাহলে প্রথম নিয়মে আমাদেরকে x ধরে করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি দ্রব্য 60 টাকা এবং 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য দরে কেনে, প্রতিটি দ্রব্যের গড় দাম কত? এই অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। 13টি দ্রব্য 70 টাকা করে প্রতি দ্রব্য হচ্ছে, 15টি সে এনেছে 60 টাকা করে, আর 12টি সে করেছে 65 টাকা করে, আমাদের গড় বের করতে বলেছে। তো এই অঙ্কটাও দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি, মোট টাকার পরিমাণ সেটা বের করে মোট দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করে দিতে হবে। মোট টাকার পরিমাণ কিভাবে বের করবে? 13 × 70 যোগ 15 × 60 যোগ 12 × 65, সেগুলোকে যোগ করার পর তাকে ভাগ করতে হবে 13 + 15 + 12। তো এটা যদি আমরা করতে যাই, আমাদের কিন্তু যথেষ্ট টাইম চলে যাবে, এই প্রসেসটা আমাদের শিখতে হবে। বাট আমরা দেখো আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি। কিভাবে করবে দেখো, খুব ভালো করে দেখবে। আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা দ্রব্যের গড় হচ্ছে 60 করে, দাম হচ্ছে 60 করে।
ঠিক আছে, প্রত্যেকটা 60 করে হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা দ্রব্যর মানে এখানে প্রতিটি দ্রব্যের গড় দাম 60 ধরে নিলাম। এরপর দেখো, যখন সে 13টি দ্রব্য কিনেছে তখন 70 টাকা করে হিসাবে কিনেছে। তার মানে 60 থেকে 70টা কত বেশি? 10 বেশি। তাহলে 13টা দ্রব্যের জন্য 10 টাকা করে বেশি দিয়েছে। তার মানে ক টাকা বেশি দিয়েছে? 130 টাকা বেশি দিয়েছে। বুঝতে পারলে? প্রথমে আমি ধরে নিলাম 60। 60ই বা কেন ধরলাম? সব থেকে ছোটটা ধরবে তোমরা, ঠিক আছে? যদি এখানে 50 থাকতো তাহলে 50 ধরে নিতাম উত্তর। এখন দেখো আমি 60 উত্তর ধরেছি। 13টি দ্রব্য 70 টাকা করে কিনছে, তার মানে 60 এর থেকে ক টাকা বেশি দরে কিনে এনেছে? 10 টাকা। তো 13টি দ্রব্যের জন্য 13 ইন্টু 10 মানে 130 টাকা বেশি দিয়েছে। দেখো 15টা দ্রব্য 60 টাকা, তার মানে এখান থেকে কোনো বেশি টাকা সে দিচ্ছে না, 60 টাকা করে মানে গড় দামই কিনেছে। এখানে দেখো 65, 65 মানে এটা 60 এর থেকে তাহলে কত বেশি? 5 টাকা বেশি দরে কিনে নিয়ে আসছে, তার মানে 5 12 60। তাহলে এগুলোকে যোগ করো, এগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, 130 আর 60 190 টাকা এক্সট্রা দিয়েছে। এরপর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 60 প্লাস এই 190 টাকাটা। দেখো টোটাল 190 টাকা বেশি দিয়েছে কতগুলো আর্টিকেলের জন্য, কতগুলো দ্রব্যের জন্য? 13 প্লাস 15 প্লাস 12 মানে 10 10 20 10 30, আর এদিকে আসছে 5 আর 2 এর 7 আর 3 এর 10 মানে 30 প্লাস 10 মানে 40। অর্থাৎ এই 190 কে আমাদের 40 দিয়ে ভাগ করতে হবে, নিয়ে এটার অ্যান্সার বের করতে হবে। যোগ করে তাহলে 0 0 এটা কেটে যাচ্ছে, 4 4 এ 16, 4 4 এ 16, 4.3 থাকছে মানে 75 হবে, 75 হবে। অর্থাৎ 64.75 হয়ে যাবে গড় দাম, অপশন ডি। বুঝতে পারলাম? নেক্সট প্রশ্ন দেখো, 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায় যদি 21 ও 23 বছরের বয়স্ক মানুষের পরিবর্তে একই বয়সের 2 জন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়স কত? মানে এখানে 8 জন ছিল, 8 জনের একটা নির্দিষ্ট গড় বয়স ছিল, ঠিক আছে? এখন ওই 8 জনের মধ্য থেকে 21 বছর ও 23 বছরের দুটো বয়স্ক মানুষকে বের করে দেওয়া হচ্ছে, নিয়ে তার পরিবর্তে সম বয়সের দুজনকে ইনক্লুড করা হচ্ছে, মানে দুজনকে বের করে দিয়ে আবার দুজন ইনক্লুড করছে। এর ফলে কি ঘটনাটা ঘটছে? 2 বছর করে বয়স বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি ভালো করে লক্ষ্য করো, কত বছর বের করে দিচ্ছে গ্রুপ থেকে? 21 বছর, আর এদিকে 23 বছর বের করে দিচ্ছে, তার মানে 44 বছর বের করে দিচ্ছে। খুব ভালো করে বুঝবে, 44 বছর বের করে দিচ্ছে। এখন তুমি বলো, যদি আমি ওই যে নতুন যে দুটো লোক গ্রুপে এখন আসছে তাদের বয়স, মোট বয়সটা যদি 44 হয়ে যায়, তাহলে কি বয়সের কিছু হেরফের হতো? গড়ের কি কোনো পরিবর্তন হতো? কারণ 21 আর 23 মানে 44 বছরের আমি দুজনকে বের করেছি, দুজনের মোট বয়স 44 বছর বের করেছি, তার পরিবর্তে 44 বছরেরই যদি আমি দুজনকে ইনক্লুড করে দিই তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না। এই জায়গাটা বুঝতে হবে। কিন্তু গড়ের পরিবর্তন হয়েছে, 2 করে বৃদ্ধি পেয়েছে। তার মানে দেখো, যারা এসেছে নতুন তারা তো দুজনে 44 বছর এনেছে, এক্সট্রা কিছু বয়স এনেছে। এক্সট্রা কত বয়স এনেছে? 8 জন মানুষের জন্য 2 বছর করে বাড়িয়ে দিয়েছে তারা, তার মানে 16 বছর এক্সট্রা এনেছে। তাহলে আলটিমেটলি নতুন যে দুজন মানুষ ঢুকছে তাদের বয়সের সমষ্টি কত হবে? এদের যোগফল, মানে 0 5 আর 1 6, অর্থাৎ 60। 60 বছর তাদের মোট বয়স, তাহলে এক একজনের বয়স কত হবে? বাই 2 মানে হবে 30 বছর। 30 বছর, অপশন সি। বোঝাতে পারলাম? এভারেজের অঙ্কগুলো কিন্তু খুব সহজ, বাট আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, একজন ক্রিকেটার 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পেয়ে থাকলে 11তম ইনিংসের পর রান কত হবে? দেখো 11তম ইনিংসে 100 রান করেছে, তার মানে আগে 10টা ইনিংস খেলেছে, তাহলে 10টা ইনিংসে 5 করে বৃদ্ধি হয়ে গেছে, তাহলে 10 ইন্টু 5 করে দাও, মানে 50 বেশি হয়ে গেছে, সরি 50 বেশি করেছে। তার মানে দেখো 100 থেকে তুমি জাস্ট 50 বাদ দিয়ে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। অর্থাৎ নতুন যে রান রেট, মানে 11তম ইনিংসের পরে যে গড় রান সেটা হবে 50। যদি বলতো যে 11তম ইনিংসের আগে তার রান কত ছিল, তখন কি অ্যান্সার হতো বলতো? যেহেতু 5 বৃদ্ধি হয়ে 50 হচ্ছে, তার মানে 5 আমাকে এখান থেকে কম করতে হতো, মানে তখন হতো 45। ওকে, নেক্সট, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন
42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি, অপশন টেস্টের মাধ্যমে, একটা বেসিক অ্যাপ্রোচে। তো বেসিক অ্যাপ্রোচটা আমি দেখছি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি প্রথমে দিনে পার ডে পার হেড তারা এক্স টাকা করে খরচ করতো, ঠিক আছে, প্রথমে এক্স টাকা করে খরচ করতো। তাহলে দেখো 35 জন ছাত্র ছিল, তাহলে পার ডে 35 জন ছাত্র ক টাকা খরচ করতো? 35 ইন্টু এক্স টাকা খরচ করতো, বলো হ্যাঁ কিনা। এখন দেখো বলেছে 7 জন বৃদ্ধি পেয়ে গেছে, 7 জন বৃদ্ধি পেয়ে গেছে মানে কত? 35 ছিল প্লাস 7 মানে হচ্ছে 42 জন রয়েছে। তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। আগে মাথাপিছু খরচ পার ডে এক্স টাকা করে হতো, এখন কত হচ্ছে? 1 টাকা কমে যাচ্ছে। তার মানে আমি এখন মোট খরচ যদি বের করতে চাই, সেটা হচ্ছে 42 ইন্টু এক্স মাইনাস 1, 1 টাকা কমে গেছে বলেছে। আর দেখো খরচ, প্রতিদিনের খরচ আগের থেকে 42 টাকা বেড়ে গেছে। আগে ক টাকা খরচ করতো? 35 এক্স টাকা খরচ করতো, এখন 42 টাকা বেড়ে গেছে, তার মানে প্লাস 42। এই দুটো সমান হয়ে যাবে। সমান কেন হচ্ছে? আমি দুদিক থেকে খরচটাকে ব্যালেন্স করে দিচ্ছি। প্রথমে দেখো 7 জন যখনই এলো সঙ্গে সঙ্গে পার হেড 1 টাকা করে খরচ কমে গেল। তার মানে আগে এক্স টাকা করে পার হেড খরচ করতো, এখন এক্স মাইনাস 1 টাকা করে, তাহলে 42 জনের এক্স মাইনাস 1 টাকা করে, মানে মোট এত টাকা এখন পার ডে খরচ হচ্ছে। আবার দেখো আগের হিসাবে কি বলছে, আগের থেকে 42 টাকা বেশি খরচ হচ্ছে। তার মানে আগে 35 এক্স টাকা খরচ হতো, 35 জন মিলে 35 এক্স টাকা খরচ করতো, এখন 42 টাকা এক্সট্রা করছে, তার মানে প্লাস 42 করে দিলাম। তাহলে কি দুটো সমান হয়ে যাবে। এখান থেকে এক্স এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 42 এক্স মাইনাস 42 সমান হচ্ছে 35 এক্স প্লাস 42। 42 থেকে 35 বাদ দিলে হচ্ছে 7x, 42টা সমানের ও দিয়ে গেলে যোগ হয়ে যাবে, তো একবারে আমি করে দিচ্ছি 84। তাহলে 7 12 84, এক্স এর মান কত পেলাম? 12। প্রশ্নে কি দিয়েছে? প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? পার ডে 35 এক্স করে হচ্ছিল, তাহলে 35 ইন্টু এক্স এর মান 12, 35 ইন্টু 12, 5 12 70, শূন্য হাতে রইলো 3, 3 12 36, আর সাথে সরি 5 12 60, হাতে রইলো 6, 5 12 60, হাতে রইলো 6, 3 12 36 আর 6 42, মানে পার ডে 420 টাকা করে খরচ হতো। এরপর আসছি আমি শর্টকাটে দেখো একটু মাথা খাটাও ভালো করে। এখানে বলেছে প্রতিদিনের গড় খরচ, 35 জন স্টুডেন্ট এরা প্রতিদিন যদি কিছু টাকা করে খরচ করে, ধরে নিচ্ছি এক্স টাকা করে খরচ করে, তাহলে প্রতিদিনের গড় খরচ কত হবে? 35 ইন্টু এক্স, 35 ইন্টু এক্স হবে। অর্থাৎ যে অ্যান্সারটা হবে, মানে এক্স এর একটা মান হতে পারে 1 2 3 4 5 6, যা খুশি মান হতে পারে। আগের নিয়মে যদি করি এক্স এর মান আমরা 12 বের করেছি, আমার এটা জানা নেই যে 12 হবে। এরপর ভালো করে বুঝবে, 35-এর সঙ্গে এক্স মানে কিছু একটা গুণ হবে, নিয়ে অ্যান্সারটা আমি পাবো। অর্থাৎ যে অ্যান্সারটা পাবো সেটা 35 দিয়ে ভাগ যাবে কি যাবে না? ভালো করে ভাবো, 35-এর সঙ্গে কিছু একটা গুণ হবে, নিয়ে আমি অ্যান্সারটা পাবো। তার মানে যে অ্যান্সারটা পাবো সেটা 35 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ এদের যে অপশনগুলো দিয়েছে এ বি সি ডি, এই অপশনগুলোর মধ্যে যে অপশনটা 35 দিয়ে ভাগ যাবে সেটাই হবে আমাদের উত্তর। এরপর কোনটা উত্তর হবে দেখো, এখানে আমি যদি 400-কে ধরি, এরপর 35 দিয়ে ভাগ চেক করব যখন, সরি এটা একটু দেখে নাও, 35 দিয়ে যখন আমরা ভাগ চেক করব তখন আমরা চেক করব 5 আর 7 দিয়ে। 35 দিয়ে যখন আমরা ভাগ চেক করব তখন দেখবো 5 আর 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো 5 দিয়ে তো সবগুলোই ভাগ যাচ্ছে, এটা ভাগ যাচ্ছে না 5 দিয়ে, তাহলে সি অপশন কেটে গেল প্রথমেই। 7 দিয়ে দেখো কোনটা ভাগ যাচ্ছে, 430 7 দিয়ে ভাগ যায় না, 400 7 দিয়ে ভাগ যায় না, একমাত্র 420 7 দিয়ে ভাগ যায়। অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলাম? নেক্সট, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? 6টি সংখ্যার গড় 17 দিয়ে দিয়েছে, 6টি সংখ্যার গড় 17, তাহলে মোট কত হবে? 6 ইন্টু 17, ঠিক আছে, 102, অপশন বি। নেক্সট, খুব ইজি অঙ্ক ছিল। 16টি সংখ্যার গড় 8, যদি প্রথম সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, সরি প্রত্যেকটি সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? দেখো এই কনসেপ্টটা ভালো করে বুঝবে। গড়
গড়ের সঙ্গে গড়ের সঙ্গে কি পরিবর্তনটা হবে দেখো, যদি সংখ্যাগুলোর সঙ্গে আমি যদি 2 যোগ করি বা যা খুশি সংখ্যা যোগ করি, ধরো আমি a যোগ করছি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি a যোগ করি তাহলে গড়ও কিন্তু a বেড়ে যাবে, বেড়ে যাবে। প্রত্যেকটা সংখ্যার থেকে যদি আমি a বিয়োগ করি তাহলে গড় কিন্তু a কমে যাবে, গড় থেকে a বিয়োগ হবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি a গুণ করি তাহলে গড়ও কিন্তু a গুণ হয়ে যাবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি a ভাগ করি তাহলে গড়ও কিন্তু a ভাগ হয়ে যাবে। মানে এখানে দেখো বলেছে 16টি সংখ্যার গড় 8, 16টি সংখ্যার গড় 8। এখন প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে নতুন গড় কত হবে, 8 প্লাস 2 মানে 10 হয়ে যাবে। যদি বলতো প্রত্যেকটি সংখ্যার সঙ্গে আমি 5 যোগ করি তাহলে নতুন গড় কত হতো, 8 প্লাস 5 হয়ে যেত। এখন যদি বলা হয় যে প্রত্যেকটি সংখ্যার থেকে আমি 3 বিয়োগ করছি, প্রত্যেকটি সংখ্যার থেকে আমি 3 বিয়োগ করছি যদি বলা হয় তাহলে গড় কত হবে, 8 থেকে 3 বাদ হয়ে যাবে। এরপর যদি বলা হয় প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যদি আমি 2 ভাগ করি তাহলে নতুন সংখ্যার গড় কত হবে, 8 ভাগ 2 হয়ে যাবে। এবার তোমরা কমেন্টে জানাও, যদি এটা বলতো যোগের পরিবর্তে গুণ, যদি এটা যোগের পরিবর্তে গুণ বলতো তাহলে কত অ্যান্সার হতো, কমেন্টে তোমরা জানাও। নেক্সট দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর 7টি সংখ্যার গড় মনে রাখবে, গড় মানে কি, গড় মানে হচ্ছে সব সংখ্যাগুলো সমান। এরপর পরপর যখন এখানে দেবে 7টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, পরপর দিয়ে দিয়েছে, তখন মনে রাখবে মাঝের সংখ্যাটা হবে সবসময় গড়, পরপর সংখ্যার মাঝের সংখ্যাটা হয় গড়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, 1 2 3, এই 1 2 3 এর গড় যদি আমি সংখ্যাগুলোকে যোগ করে বাই 3 করি তাহলে গড় হবে এই মাঝেরটা। 1 2 3 4 5 এদের গড় হবে এর মাঝেরটা। তুমি যদি যোগ করো, যোগ করে 5 দিয়ে ভাগ করো, দেখবে 3 পাবে। যদি আমি বলি 1 2 3 4 5 6 6, তাহলে এদের গড় কত হবে জানো, গড় হবে 3 আর 4 এর মাঝে সংখ্যাটা, মানে 7/2 মানে হচ্ছে 3.5 হবে এই সংখ্যাগুলোর গড়। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো 7টি সংখ্যার গড় বলেছে, তার মানে মাঝের সংখ্যাটা, আমি এটা 1 নাম্বার সংখ্যা, এটা 2 নাম্বার, এভাবে না করে, হ্যাঁ আচ্ছা এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড নাম্বার, এভাবে করতে করতে 4th 5 6 7, তাহলে কোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, গড় বলতে ঠিক মাঝে যে সংখ্যাটা থাকবে মানে 4তম সংখ্যাটা দিয়ে দিয়েছে 20। ঠিক আছে, মাঝে কিভাবে দেবে, এদিকে 3টে রয়েছে, এদিকে 3টে রয়েছে, মাঝের সংখ্যাটা দিয়ে দিয়েছে 20। বৃহত্তম সংখ্যাটা কত, তাহলে 20 পরবর্তী সংখ্যা 21, মানে তারপরটা হবে 22, তারপরটা হবে 23, তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 23, অপশন ডি। এবার তোমরা কমেন্টে জানাও ক্ষুদ্রতম যদি সংখ্যা বলতো তাহলে কি অ্যান্সার হতো। নেক্সট দেখো, যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। ওই 2 জন মহিলার গড় বয়স কত? একদম সিমিলার টাইপের অঙ্ক, একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি। কত বছর বয়সের দুজনকে বের করছে, 35 বছর আর 45 বছর, যোগ করে দাও, মানে হচ্ছে 80 বছরের দুজনকে বের করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে 80 বছরের পরিবর্তে 2 জন মহিলা ইনক্লুড হচ্ছে, নিয়ে বলা হচ্ছে 2 বছর করে বেড়ে যাচ্ছে। তার মানে ওই 2 জন মহিলা যদি 80 বছর বয়স নিয়ে আসতো তাহলে কি বয়সের কোনো পরিবর্তন হতো? হতো না। তাহলে কিন্তু 2 বছর করে বেড়ে যাচ্ছে, তার মানে কি, তার মানে 8 জনের 2 বছর করে, মানে যারা আসছে তারা 16 বছর এক্সট্রা নিয়ে আসছে। 80 বছর তো আনছেই, 16 এক্সট্রা নিয়ে আসছে, তার মানে তারা নিয়ে আসছে 96 বছর। এখন 2 জন মহিলার গড় বয়স বলে, তাহলে 96 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 4 2 8, 8 2 16, মানে 48 বছর। অপশন বি, কত সহজে হয়ে যাবে অঙ্কগুলো, খুব ইজি অঙ্ক যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। নেক্সট প্রশ্ন দেখো, এ এবং বি এর মাসিক গড় আয় এত টাকা, বি এবং সি এর এত টাকা, এ ও সি এর এত টাকা হলে এ এর মাসিক আয় কত? এটাও খুব ইজি অঙ্ক, এ প্লাস বি এর গড় যদি এটা হয় তাহলে এ আর বি এর মোট আয় কত হবে, 2 গুণ করে দিচ্ছি একবারে, 50 ইন্টু 2 100, আর এখানে 15 ইন্টু 2 30। বি আর সি এর মোট আয় কত হবে, এটার সঙ্গে আমি 2 গুণ করে লিখছি,
50 দুয়ে 100, সাড়ে 350 রয়েছে, মানে একবারে 700 করে দিচ্ছি। এরপর দেখো গুণটা তোমরা নিজের মতো করে করবে, 700 আর 15 দুয়ে 30। এ আর সি, এবার এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 200 হচ্ছে 400, 15 দুয়ে 30। এরপর আমি যোগ করব, তাহলে দেখো 2 বার এ পাবে, 2 বার বি পাবে, 2 বার সি পাবে, তাহলে 2 ইন্টু এ, মানে 2 আমি কমন নিয়ে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করো। 100 এখানে 1 7 8 আর 4 12, মানে 200, হাতে রইলো 1, এখানে 1 চলে যাচ্ছে, 3 3 9। ওকে, এরপর দেখো এ প্লাস বি প্লাস সি কত হবে, মানে বাই 2 করে দাও এটাকে। 45 দুয়ে 90, 12 6 0 0। ওকে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মোট আয় হচ্ছে এটা। কি জানতে চেয়েছে? এর মাসিক আয় জানতে চেয়েছে। এর মাসিক আয় মানে তাহলে আমাকে এখান থেকে বি প্লাস সি এর আয়টা বাদ দিতে হবে। কি পেলাম? এ প্লাস বি প্লাস সি এর মাসিক মোট আয় পাচ্ছি আমি 45,600 টাকা। এখান থেকে এর মাসিক আয় বের করতে চাইছি, তার মানে বি আর সি এর মোট আয়টা আমি বাদ দিয়ে দেবো। বি আর সি এর মোট আয় কত দেখো, 30,700 টাকা। তার মানে এখান থেকে তুমি 30,700 বাদ দিয়ে দাও। 0 0 7 আর কয়ে 16, এখানে 3 9 4 4 1, মানে 14,900 টাকা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও বি আর সি এর মাসিক আয় কত। এগুলো কিন্তু করো, ঠিক আছে, যে হোম টাস্ক গুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করবে, কারণ এই ধরনের অঙ্কই কিন্তু দেবে তোমাদেরকে। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার 86। যদি তাদের মধ্যে 4 জনের প্রাপ্ত গড় নাম্বার 81 হয় এবং বাকি 5 জনের ছাত্রের গড় নাম্বার তাহলে কত? এটা তোমরা বেসিক অ্যাপ্রোচে করতে পারো, একটা অ্যালিগেশন মেথড করতে পারো। অ্যালিগেশন মেথডে প্রথমে আমি বেসিকটা বলে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে, প্রথমে 9 জন ছাত্রের প্রাপ্ত 86 ছিল, তাহলে মোট বের করবে 9 ইন্টু 86 নিয়ে গুণফল একটা পাবে। এরপর 4 জনের দিয়ে দিয়েছে, তাহলে 4 ইন্টু 81 করবে, নিয়ে একটা পাবে। ঠিক আছে, চলো আমি করিয়ে দিচ্ছি। 6 9 54, 4 হাতে রইলো 5, 8 9 72 আর 5 হচ্ছে তোমার 77। এটা হচ্ছে মোট। 4 ইন্টু 81 করলে 4 একে 4, 4 8 32। বাকি থাকছে কত দেখো, শূন্য বিয়োগ করে দিচ্ছি 5, এখানে হচ্ছে 4 445। এই 445 হচ্ছে বাকি 5 জনের, তার মানে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, 5 9 45, অর্থাৎ 90 হয়ে যাবে উত্তর, অপশন সি। এরপর তোমার যদি অ্যালিগেশন মেথড জানা থাকে তাহলে কত ফার্স্ট আমরা করতে পারবো দেখো। 4 জনের গড় বলে দিয়েছে 81, তাহলে এইভাবে লিখবে 4 81। বাকি 5 জনের জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানে 5, এখানে x, ওটা বের করবো x এর মানটা। আর 9 জনের গড় বলে দিয়েছে 86, এটাকে লিখো মাঝে 86। এরপর করব অ্যালিগেশন, এটার সঙ্গে এটা বিয়োগ হয়, এটার সঙ্গে এটা বিয়োগ হয়। দেখো 86 থেকে 81 বাদ দিলে কত পাই? 5 পাই। তার মানে 5 এর মান যদি 5 হয়, 4 এর মান কত হবে? 4 হবে। 86 থেকে প্রথমে 81 বাদ দিলাম, 5 হলো, অর্থাৎ এখানে 5 এর মান 5 যদি হয়, 4 এর মান 4 হবে। এরপর দেখো অ্যালিগেশন তুমি যদি ভালো করে জানো তাহলেই কিন্তু বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না, কারণ এগুলো তোমাকে কেউ বলবে না, কোনো ইউটিউবেও পাবে না। এগুলো বেসিক থেকে আমাদেরকে করাতে হয়। তাহলে দেখো 81 থেকে বড় হচ্ছে 86, তাহলে 86 এর থেকে বড় হবে x এর মান। 81 থেকে বড় হচ্ছে 86, তাই 86 এর থেকে বড় হবে x এর মান। তাহলে x এর মান কত হবে দেখো, 86 এর সঙ্গে 4 যোগ করে দাও, 90। 86 প্লাস এই 4 যোগ করে দিলাম, 90। 90 হয়ে যাবে উত্তর। ক্যালকুলেশন কিচ্ছু করতে হলো না, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অপশন সি। নেক্সট দেখো, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। তো দেখো যদি এরকম থাকে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তাহলে একটা ফর্মুলা রয়েছে। প্রথমে মোট ফর্মুলাটা দেখো, বর্গের যে সমষ্টি মোট, সেটা ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 2, সরি বাই 2 না, বাই 6। এটা হচ্ছে কি, যদি বর্গ বলে দেয়, n তম বর্গ সংখ্যার সমষ্টি যদি বলে, তাহলে এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হয়। এখন n তম যদি nটি সংখ্যার মোট যদি এটা হয়, তাহলে nটি সংখ্যার গড় কত হবে বলো? গড় কত হবে? n দিয়ে ভাগ করে দেব, মোটকে আমরা n দিয়ে ভাগ করে দেবো, মানে নিচে n চলে আসবে।
তাহলে দেখো এখানে এন এন কেটে যাচ্ছে না, এই এন কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? n+1 2n+1 বাই 6। তাহলে এখানে n এর মান কত বলে দিয়েছে? 5 বলে দিয়েছে। তাহলে n এর মান তুমি 5 বসিয়ে দাও। তাহলে 5 + 1 একবারে করে দিচ্ছে, 5 + 1 মানে হচ্ছে 6। আর এখানে দেখো 5 এর ডবল 10 আর একে 11 বাই 6, 6 6 কেটে যাচ্ছে, মানে 11 হয়ে যাবে এটার উত্তর, অপশন এ। এরপর যদি এখানে বলতো প্রথম 5টির পরিবর্তে যদি বলে দিত যে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো, তাহলে কি অ্যান্সার হতো ওটা তোমরা ট্রাই করো এবং কমেন্টে জানাও। নেক্সট দেখো, 11 জন এর একটি উইকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষকের বয়সের থেকে 3 বছরের বড়। সরি, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। মানে ক্যাপ্টেন যদি 33 বছরের হয়, তাহলে উইকেট কিপার কত বছরের হবে? 3 বছরের বড়, তার মানে 36 ইয়ার্স হবে। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়সের থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স 1 বছর করে কম হয়ে যায়। ঠিক আছে, তাহলে টিমের গড় বয়স নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে টোটাল যদি আমি কত বাদ দিচ্ছি, দেখো এখানে 9 আর এখানে 6, 69 ইয়ার্স যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বলেছে 1 বছর করে কমে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে টিমের গড় বয়স হচ্ছে এক্স। তাহলে 11 জনের গড় বয়স 11x। কিন্তু যদি আমি 69 বাদ দিই, তাহলে এখান থেকে যদি আমি 69 বাদ দিই, তাহলে গড় বয়সটা কি হচ্ছে? 2 জন তো বাদ চলে যাচ্ছে, 2 জন মানে এখন 9 জন রয়েছে, 9 জনের গড় বয়স 1 বছর করে কমে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের সমীকরণ। এখান থেকে x এর মান বের করো। তাহলে এখানে 9x - 9 হচ্ছে, এখানে 11x থেকে 9x বাদ দিলে হচ্ছে 2x -9, এদিকে হচ্ছে +69, তার মানে -9 বাদ দিলে হবে 60, x সমান কত হবে? 30। তাহলে টিমের গড় বয়স হচ্ছে 30 বছর, অপশন ডি। নেক্সট, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত? তো এটা তোমরা মনে রাখবে, যদি প্রথম এনটি বিজোড় সংখ্যা বলে, প্রথম কথাটা কিন্তু থাকতে হবে, প্রথম এনটি বিজোড় সংখ্যা বলে, বিজোড় সংখ্যার গড় যদি গড় বলে, তাহলে উত্তর হবে n। মানে এক্ষেত্রে উত্তর হবে, প্রথম 15টি বিজোড় সংখ্যা বলেছে তাহলে অ্যান্সার হয়ে যাবে 15। যদি 10টি বলতো তাহলে 10 হয়ে যেত। এরপর যদি বলে যে বিজোড় না বলে যদি বলে জোড়, প্রথম এনটি জোড় সংখ্যার গড় কত? তাহলে হবে n+1। মানে এখানে যদি বিজোড়ের পরিবর্তে জোড় থাকতো, তাহলে কত অ্যান্সার হতো? 15 + 1, তখন অ্যান্সার হয়ে যেত 16। যদি জোড় বলতো, জোড় বললে মনে রাখবে 1 বেড়ে যাবে, আর বিজোড় বললে যেটা বলবে সেটাই উত্তর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? অপশন বি, মানে 15টি বিজোড় সংখ্যার গড় হবে 15। 30 জন বালিকার বয়সের গড় 13, প্রথম 18 জনের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? এটাও তুমি বেসিক নিয়মে করতে পারো। কিভাবে করবে? 30-এর সঙ্গে প্রথমে 13 গুণ করবে, 18-র সঙ্গে 15 গুণ করবে, নিয়ে গুণফল দুটোকে বিয়োগ করবে, বিয়োগ করে বিয়োগফলকে 12 দিয়ে ভাগ করবে, অ্যান্সার চলে আসবে। কিন্তু আমরা এখন করব না, এটা অ্যালিগেশন দিয়ে আরো ফাস্ট হয়ে যাবে। 18 জনের গড় বয়স 15 বলেছে, বাকি 12 জনের গড় বয়স কত হবে যদি মোট বয়স হয়ে যায় 13? 12কে প্রথমে কাটাকুটি করো, কেটে ছোট করো, 6 দিয়ে যাবে, 6 2 এ 12, 6 3 এ 18, 15 থেকে 13 বাদ দিলে হয় 2, তাহলে 2 এর মান যেহেতু 2, তাহলে 3 এর মান হবে 3। তাহলে দেখো 15 থেকে ছোট হচ্ছে 13, তাহলে 13 থেকে ছোট হবে x। একটু আগে দেখবে, আগের ক্লাসে আমরা বলেছিলাম অ্যালিগেশন করানোর সময়, মাঝেরটা যদি বড় হয় তাহলে পরের যে সংখ্যাটা সেটাও বড় হয়ে যাবে, আগেরটা থেকে মাঝেরটা বড় হলে পরের সংখ্যাটা বড় হবে। আর এখানে দেখো 15 থেকে 13 যেহেতু ছোট, তাহলে x এর মানও ছোট হবে, মানে 13 থেকে 3 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 10। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 জন বালিকার মধ্যে 6 জন বয়সের এক বালককে নতুন এক বালিকা দ্বারা পরিবর্তন করলে তাদের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়।
নতুন বালিকাটির বয়স কত? 10 জন বালিকার মধ্যে 6 বছর একজনকে বের করে দিয়ে তার পরিবর্তে তার পরিবর্তে নতুন একজনকে ইনক্লুড করা হচ্ছে, যার ফলে 1 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন বালিকাটির বয়স কত সেটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ একটা জিনিস ভালো করে ভাবো, 6 বছরের যাকে বের করে দেওয়া হচ্ছে, মানে যার পরিবর্তে নতুন আসছে, তার বয়স যদি 6 বছর হতো, তাহলে কি গড়ের কোনো পরিবর্তন হতো? 6 বছর একজন বালিকাকে বের করে দিয়ে নতুন বালিকা আসছে, তার মানে যে নতুন বালিকাটা আসছে তার বয়স যদি 6 বছর হতো, তাহলে ওদের যে 10 জনের যে গ্রুপটা ছিল তাদের বয়সের গড়ের কি কোনো পরিবর্তন হতো? হতো না। কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? কারণ যে এসেছে সে 6 বছর আনেনি, 6-এর থেকে বেশি এনেছে বয়স। কত বেশি এনেছে? 10 জনের 1 করে বৃদ্ধি পাচ্ছে। 10 জনের 1 করে বৃদ্ধি পাচ্ছে মানে 10 বছর সে এক্সট্রা এনেছে। অর্থাৎ 6 + 10, দ্যাট ইজ 16। অঙ্ক শেষ। কনসেপ্ট দিয়ে করলে খুব ফাস্ট তুমি করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো। 20 জন ছাত্রের এক শ্রেণীতে অঙ্কে ছাত্রদের মোট নাম্বার ছিল 1000। ছাত্রদের অঙ্কের গড় নাম্বার কত? তাহলে মোট নাম্বারকে সংখ্যা দিয়ে ভাগ করে দাও। এটা তো খুবই ইজি একটা প্রশ্ন ছিল। জাস্ট 20 দিয়ে ভাগ করে দাও। 2 × 5 = 10, মানে 50 হয়ে যাবে উত্তর। নেক্সট, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত হবে? প্রথম 30টি অখণ্ড সংখ্যার, এটা দেখো খুব সহজ একটা প্রশ্ন। ফর্মুলাটা হচ্ছে n × n+1/2। প্রথম nটি আচ্ছা অখণ্ড সংখ্যা বলেছে, একটা জিনিস মাথায় রাখবে। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে এটা। এখানে কিন্তু এই ফর্মুলাটা চলবে না। কি করতে হবে দেখো, কি ফর্মুলা ইউজ করতে হবে। এখানে ফর্মুলা ছাড়াই আমরা করতে পারবো। অখণ্ড সংখ্যা, আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম আছে আই থিঙ্ক। এখানে লিখেছে অখণ্ড সংখ্যা আর এখানে লিখছে ন্যাচারাল নাম্বার। তো আমাদের ইংলিশটাকে ধরেই কাজটা করতে হবে, সলিউশনটা করতে হবে। তো অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক সংখ্যা হওয়া উচিত ছিল, যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে। হোল নাম্বার হলে 0 থেকে স্টার্ট হতো, তাই না? হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা, 0 থেকে স্টার্ট হতো, কিন্তু ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে স্টার্ট হবে। তার মানে nটি ন্যাচারাল নাম্বারের সমষ্টি। ওই যে ফর্মুলাটা আমি লিখেছিলাম n × n+1/2, এই ফর্মুলাটা ইউজ করে দাও। তাহলে n এর মান কত হচ্ছে? 30, আর এখানে 30 + 1/2। 2 দিয়ে এটা যাচ্ছে 15 বার, 15 × 31। 15 × 31, 15 ঘরের নামটা যদি মুখস্থ থাকে তাহলে এই গুণটা তুমি ইজিলি করতে পারবে। 15 একে 15 × 5 17 হলো 1, 3 15 45 আর 1 46। 465 হয়ে যাবে উত্তর, অপশন সি। ওকে, যদি এটা ন্যাচারাল নাম্বার না দিয়ে হোল নাম্বার দিত না, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারতে না। তখন অন্য একটা ফর্মুলা না বেসিক কনসেপ্টে তুমি করতে পারছে। কিভাবে দেখো, 0 থেকে স্টার্ট হবে তখন, যদি এটা হোল নাম্বার দিয়ে দিত, 0 থেকে স্টার্ট হতো, নিয়ে শেষ হতো কোথায় গিয়ে? 29-এ গিয়ে শেষ হতো। প্রথম 30টি ন্যাচারাল মানে প্রথম 30টি হোল নাম্বার, অখণ্ড সংখ্যা কিন্তু 0 থেকে 29 পর্যন্ত হবে, কারণ 0টা এখানে একটা সংখ্যা হিসাবে কাউন্ট হচ্ছে। তাহলে গড় কি হবে জানো? প্রথমটার সঙ্গে শেষটা যোগ করবে, 0 + 29/2, এটা হচ্ছে গড়। এটা হচ্ছে গড়। তাহলে মোট কত হবে? × 30 নিয়ে চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, এটা বেসিক ক্লাসে তোমাদেরকে করাতে হবে। তোমাদের যখন বেসিক ক্লাস দেবো আরো ডিপলি আরো ভালোভাবে বোঝাবো যে কেন এটা হচ্ছে। নেক্সট দেখো, m সংখ্যক মানুষ প্রত্যেকটি দ্রব্য r দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা করে বেশি দিতে হবে? m জন মানুষ আছে, তারা একটা দ্রব্য r দামে কিনবে। r দামে মানে একটা গ্রুপ অফ অনেকজন মানুষ আছে, তারা একটা দ্রব্য দেখেছে যে r দামে তারা কিনবে, তার মানে প্রত্যেককে কত করে টাকা দিতে হবে? r/m, এই টাকা করে তারা দেবে। কিন্তু তাদের মধ্যে 4 জন মানুষ চলে গেছে, তারা বলছে যে আমি তোমাদের সঙ্গে কিনবো না। 4 জন তারা চলে গেছে, মানে m জন ছিল, এখন হয়ে গেছে m-4 জন। তো এখন বলেছে ওই একই দামে যদি কিনতে হয়, তাহলে কত টাকা করে বেশি দিতে হবে পার হেড? তাহলে r টাকা দিয়ে তারা কিনবে, তাহলে r কে তুমি m-4 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখন তাদেরকে এত টাকা করে দিতে হচ্ছে। আগে কত টাকা করে দিতে হচ্ছিল?
R/M টাকা করে দিতে হচ্ছিল, তাহলে এখন দিতে হচ্ছে এই টাকাটা। এটা হচ্ছে ওল্ড পার হেড পড়ছিল, এখন নিউ পার হেড এত টাকা করে পড়ছে, তাহলে কত টাকা করে বেশি পড়ছে? তার মানে সিম্পল বিয়োগ করে দাও, R/M-4 থেকে আমাকে R/M বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো নিচেরটাই গুণ হবে M ইন্টু M-4, M ইন্টু M-4, ওপরে দেখো কত হচ্ছে, আর এর সঙ্গে এই M টা গুণ হবে RM মাইনাস এই আর এর সঙ্গে এইটা গুণ হবে M-4। তাহলে দেখো নিচেরটা কত হচ্ছে M² - 4। তুমি নিচেরটা থেকে উত্তর করে দিতে পারো। M² - 4 কোথায় রয়েছে? দেখো একমাত্র এখানেই রয়েছে M² - 4M একমাত্র অপশন বি এতেই রয়েছে, বি এরটাই উত্তর। তুমি ওপরটা একটু ক্যালকুলেশন করে দাও। আর এম, আমি ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি ওপেন করি তাহলে আর এম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাস প্লাস হয়ে যাবে 4R। তাহলে দেখো আর এম কেটে যাচ্ছে, উপরে 4R নিচে M² - 4M, অপশন বি। নেক্সট, তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? এখানে তিনটে সংখ্যা রয়েছে, আমি ABC ধরে নিচ্ছি। 3 নাম্বার সংখ্যাটাকে ধরবো এক্স, তাহলে 2 নাম্বার সংখ্যাটা কত হবে? বলেছে দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি এস হয় তাহলে 3x এর 10 কমিয়ে দিলাম। তারপর দেখো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা ছিল কত? 3x - 10, এর দ্বিগুণের থেকে 10 বেশি। ওকে, তিনটে সংখ্যা এই হিসাবে আমরা পেয়ে গেলাম। তিনটে সংখ্যার গড় দিয়েছে 80, তাহলে তিনটে সংখ্যার মোট কত হবে? মোট হবে 80 ইন্টু 3, মানে 3 8 24, 240। এখন দেখো এদের যে সমষ্টি সেটাই হয়ে যাবে 240। এখান থেকে কাটাকুটি করে x এর মান বের করতে হবে। এটা যদি আমি গুণ করে দিই 2x - 20 প্লাস 10 প্লাস 3x - 10 প্লাস x সমান হচ্ছে 240। এখানে -10 প্লাস 10 কেটে যাচ্ছে, এখানে 6x এখানে 3x মানে 9x, এখানে x মানে 10x সমান দেখো 240, আর এদিক থেকে -20টা সমানের ও দিয়ে গেলে +20 হয়ে যাবে, মানে 260। 10x সমান 260, x সমান কত হবে? 26। তাহলে দেখো সব থেকে ছোট সংখ্যাটা কত হবে? x, c 26, অপশন ডি। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন দেখো, একটি দলে 75টি মেয়ের গড় ওজন ছিল 47। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি। মানে কেসটা কি হয়েছে? 75 জনের মেয়ের গড় বলে দিয়েছে 47 কেজি করে ওজন, পরে একজনের হিসাবটা কি হয়েছে 25 কেজির পরিবর্তে ভুলবশত 45 কেজি লিখে দিয়েছে। তাহলে দলে 75টি মেয়ের আসল গড় ওজন কত হবে? দেখো কেসটা কি হয়েছে, 25 লিখার কথা লিখে দিয়েছে 45, তার মানে বেশি এন্ট্রি করে দিয়েছে। কত বেশি এন্ট্রি করে দিয়েছে? 45 থেকে 25 বাদ দিয়ে দাও, 20 কেজি বেশি লিখে ফেলেছে। তাহলে এই 20 কেজি বয়সটা যে 75 জন ছিল প্রত্যেকের মাথায় কিন্তু চেপে গেছে, গড় বয়সে কিন্তু চেপে গেছে। তাহলে কি করতে হবে? এই 20 কেজি বয়সটাকে বাদ দিতে হবে। কত বাদ যাবে? দেখো 47 কেজি ছিল গড় বয়স, 47 কেজি থেকে বাদ যাবে এই 20 কেজি বয়সটা 75 জনের মাথায় ডিস্ট্রিবিউট হয়েছে, গড় মানে কি সবার মাথায় ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে 20 কে তুমি 75 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে দেখো, 5 দিয়ে যদি চালাই আমি, 5 4 20, 5 15 75, 4/15 এটাকে দশমিকে পরিণত করতে হবে, মানে 4 কে 15 দিয়ে ভাগ করতে হবে। তো দশমিক দিয়ে একটা শূন্য পেলাম, 15 2 30, 10 দশমিক দিয়ে আবার শূন্য পাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার 6 15 90, আবার 10 আসছে, আবার 6 15 90। তো এইভাবে যদি আমি চালাতেই থাকি তো শেষ আর হইব না। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.27। এই ছয়টাকে 7 লিখতে পারি, কারণ যেহেতু 5 রয়েছে, 5-এর থেকে বেশি রয়েছে পরের সংখ্যাটা 7, মানে 27। 0.27 কি হবে? বিয়োগ হবে, 0.27 বিয়োগ হবে। তাহলে 0.27 যদি বিয়োগ করো, প্রথমে 47 থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে 46 হবে দশমিক। হ্যাঁ, এরপর 1 থেকে মানে 100 থেকে 27 বিয়োগ করলে যেটা হবে উত্তর, অর্থাৎ 3 3 3, এখানে 3 মানে 6, 63 46.63
6 তো হবে না, 7-3, রাইট? 7-3, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। সচিন তেন্ডুলকারের 11 ইনিংসের যদি একটি নির্দিষ্ট গড় রয়েছে, 12তম ইনিংসে তিনি যদি 120 রান করেছেন, তার ফলে গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তার নতুন গড় কত? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু টোটাল আমরা 3টে পেলাম। সো প্রিভিয়াস ইয়ার কিন্তু রিপিট করে, এই টাইপের অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে। তাহলে দেখো কিভাবে করবে, ডাইরেক্ট করা যায়। 11তম ইনিংসে সে 5 করে বৃদ্ধি করে ফেলেছে, মানে 5-11-55 বেড়ে যাচ্ছে। বাকি থাকছে কত দেখো, 12তম ইনিংসে 120 করেছে, তাহলে 120 থেকে 55 বাদ দিয়ে দাও, তাহলে নতুন যে রান রেট সেটা হচ্ছে 45। সরি, ভুল হলো বিয়োগে, তাহলে মনে হচ্ছে সরি 45 কেন হবে, 5 আর কয় 10, 5 এ 10, 6 এর কয় 12, 6 12 মানে 65। 65 বি নিউ রান রেট। তোমরা বলো যদি ওল্ড ওল্ড জানতে চাইতো, মানে 11তম ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল, তাহলে কি অ্যান্সার হতো তোমরা কিন্তু কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন, x1 x2 x10 রাশিগুলির গড় 20 হলে x1 + 4 x2 + 4 x10 + 4 রাশিগুলির গড় কত হবে? তার মানেটা কি? সোজা কথা বলে দিচ্ছে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি 4 যোগ করছি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 4 যোগ করছি, তাহলে গড় রানে কি পরিবর্তন হবে? 4 বেড়ে যাবে, অর্থাৎ 20 ছিল, 4 বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ 24 হবে। অপশন সি, দেখে উত্তর হয়ে যাবে। এটার জন্য পেন টাচ করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। কিন্তু তার আগে তোমার ব্রেনটা টাচে থাকতে হবে, বেসিকের টাচে। বেসিকটা শেখা কিন্তু খুবই জরুরি। তোমরা যারা অঙ্ককে একদম বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে শিখতে চাইতো, বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে শিখতে চাইছো, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নতুন ব্যাচ শুরু হচ্ছে, 8926698266 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নতুন ব্যাচে একদম বেসিক থেকে শেখো এবং অঙ্কে ম্যাক্সিমাম স্কোর করো। নেক্সট প্রশ্ন দেখো, 21 জন বালকের গড় ওজন 46 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি করে বেড়ে যায়। তাহলে শিক্ষকের ওজন কত? দেখো 21 জন বালকের গড় ওজন তো দিয়ে দিয়েছে 64 কেজি, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ 64 কেজি। এখন একটা জিনিস ভাবো, যদি শিক্ষকের ওজনও 64 কেজি হতো, তাহলে কি গড় ওজনের কোনো পরিবর্তন হতো? বলো হ্যাঁ কি না। হতো না, কারণ 64 কেজি 21 জনের ওজন, বাকি মানে শিক্ষক যিনি আসছেন তিনার ওজনও 64 কেজি, তার মানে ব্যালেন্স হয়ে যেত, গড়ের কোনো পরিবর্তন হতো না। কিন্তু হচ্ছে 1 কেজি করে বেড়ে যাচ্ছে, 1 কেজি করে বেড়ে যাচ্ছে। তার মানে যিনি টিচার, যিনি আসছেন, তিনি 64 কেজি আনছেন না, 64 কেজি থেকে বেশি ওজন নিয়ে আসছে। কত কেজি বেশি নিয়ে আসছে? দেখো 21 জন ছিল, একজন এক্সট্রা আসছে, টিচার একজন আসছে, তার মানে 22 জন হচ্ছে। 22 জনের 1 কেজি করে বাড়ছে, তার মানে 22 কেজি টিচার এক্সট্রা নিয়ে আসছে। দ্যাট ইজ 64 প্লাস 22 মানে 6, এখানে 8, 86, অপশন ডি। কত ফাস্ট করলাম। এরপর তোমরা বেসিক নিয়মে, মানে যেভাবে শিখে রেখেছো, গুণ করে করে করো, তাহলে দেখো কি জিনিসটা হয়। নেক্সট, 8টি সংখ্যার গড় 21, যদি প্রত্যেকটি সংখ্যা 8 দিয়ে গুণ করা হয়, তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে? দেখো আমি তোমাদের প্রথম ক্লাসে এটার বেসিকটা বলেছি কি হয়ে থাকে, এটার আমি অ্যান্সার কিন্তু তোমাদের আমি বলবো না, এটা কমেন্টে তুমি জানাও, দেখি তুমি কতটা সিরিয়াসলি পড়াশোনা করছো, ক্লাস করছো কিনা ঠিক মতো। কারণ দেখো, এক্সাম তুমিই দেবে, জব তোমাকেই পেতে হবে, আর পড়াশোনা তোমাকেই করতে হবে। তুমি যদি শুধুমাত্র এই ক্লাসটা মানে শুয়ে শুয়ে দেখো, সিরিয়াসলি না দেখো, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। দেখা বন্ধ করে দাও এখনই। তুমি যদি খাতা পেন নিয়ে প্রপার ওয়েতে বসে সলিউশনগুলি দেখো, নিজের চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখো, তাহলেই কিন্তু তোমার কাজ হবে এই ক্লাসটা দেখা। সো তোমরা যারা সিরিয়াসলি নিচ্ছ না ক্লাসগুলো, অবশ্যই সিরিয়াসলি নাও, দেখবে অনেক অনেক হেল্প হবে, আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি, কারণ প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন এরা তুলবে। নেক্সট দেখো, একটি শিক্ষক সরি একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল এত, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? তাহলে দেখো 10 ওভারে গড় রান ছিল 3.2, তার মানে 10 ওভারে রান কত করেছে? 3.2 ইন্টু 10 মানে হচ্ছে 32 রান করেছে মাত্র। তাহলে 282 রান আমাদেরকে টার্গেট, 282 রান তুলতে হবে, তার মধ্যে 32 রান হয়েছে, তাহলে বাকি কত রান তুলতে হবে গো? 250 রান আমাদেরকে এখনো তুলতে হবে। কিন্তু এটা তোলার জন্য কতগুলো ওভার বাকি রয়েছে? 40 ওভার। তাহলে ওভারে কত করে রান লাগবে? এটাকে 40 দিয়ে ভাগ করে দাও, সোজা হিসাব, 0 0 কেটে দাও, 4 6 24,
1 থাকছে, 4 2 8, 4 5 20, মানে 6.25 রান আমাদেরকে রাখতে হবে, অপশন সি। নেক্সট, প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল কত হবে? এটাও আমি তোমাদেরকে বলেছি, তখন বলেছিলাম প্রথম nটি বিজোড় সংখ্যার জন্য গড় কত হবে। গড় যদি n হবে, প্রথম nটি বিজোড় সংখ্যার গড় n হবে, আর প্রথম nটি জোড় সংখ্যার গড় কত হবে, n+1 হবে। এখানে দেখো বলেছে প্রথম 84টি জোড় সংখ্যার যোগফল বলেছে, সমষ্টি বলেছে। দেখো গড়ের সঙ্গে, গড় যদি হয় আমরা জানতে পারি তার সঙ্গে যদি নাম্বারটা, কতগুলো নাম্বার রয়েছে সেটাকে যদি আমি সংখ্যা দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমি মোট পেয়ে যাব। তাহলে দেখো প্রথম 84টি জোড় সংখ্যার গড় কত হবে, তুমি বলবে 85, এক বেড়ে যাবে। এরকম কতগুলো রয়েছে, 84টা রয়েছে, তাহলে ইন্টু 84 করে দাও, তাহলে এটাই হয়ে যাবে, এদের গুণফলটাই হয়ে যাবে অ্যান্সার। তো গুণফলটা তোমরা করে নেবে, নিয়ে অ্যান্সার কি হবে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 40টি, তাহলে 1 থেকে শুরু হবে এবং 40-এ গিয়ে শেষ হবে। তো এটার ফর্মুলাটা দেখো, প্রথমটা আর শেষটা যোগ করবে, নিয়ে বাই 2 করে দেবে, অ্যান্সার চলে আসবে। তাহলে 41/2 মানে 20.5। এই যে ফর্মুলাগুলো আমি বলছি এগুলো কিন্তু মুখস্থ রাখার মতো নয় যে তোমাকে মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ নাও থাকতে পারে, পরীক্ষার সময় ভুলে যেতে পারো। তার জন্য বেসিক কনসেপ্টটা শেখা কিন্তু জরুরি, যে কেন এরকম হচ্ছে, ঘটনাটা কি, সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। নেক্সট দেখো, 5টি ধনাত্মক সংখ্যার গড় যদি 213 হয় তাহলে প্রথম দুটি সংখ্যার গড় এত এবং শেষ দুটি সংখ্যার গড় 271 হয়, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এটা তুমি বেসিক নিয়মেই করো। 5টি ধনাত্মক সংখ্যার গড় 213 হলে মোট কত হবে, 213 ইন্টু 5, 5 13 65, 5 2 10। প্রথম দুটি সংখ্যার গড় বলে দিয়েছে 233.5 ইন্টু 2 করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 66 67, 2 2 4। আর শেষ দুটি সংখ্যার গড় বলে দিয়েছে 271, তাহলে এটাকে যোগ গুণ করো, 2 1 2, 27 2 54। এই দুটোকে যোগ করো, কত হচ্ছে দেখো, 9 0 9 10, 1009। তাহলে 1065 থেকে 1009-কে বাদ দাও, তাহলে কত হচ্ছে, 9 আর 6 15, মানে 6 দিয়ে শেষ হবে, আর এখানে হচ্ছে 1, মানে 1 হয়ে যাচ্ছে, ওখানে 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 56। তৃতীয় সংখ্যাটি হবে 56। নেক্সট, কোন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত মানের গড় 75, যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে 80 পায় তাহলে নতুন গড় হবে। তো দেখো 75 হচ্ছে গড়, 75 হচ্ছে গড়। তাহলে পঞ্চম বিষয়ে যদি 80 না পেয়ে যদি 75 পেত তাহলে গড় কত হতো, 75 হতো। ভালো করে বোঝো, 80 না পেয়ে যদি সে 75 পেত তাহলে 5টা বিষয়ে গড় তার 75 করেই হতো। কিন্তু সে যেহেতু 5 বেশি পাচ্ছে, 80 পেয়েছে মানে 5 বেশি পাচ্ছে, তাহলে 5টা নাম্বার 5টা সাবজেক্টে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে 1 করে বেড়ে যাবে। তাহলে 75 প্লাস 1, দ্যাট ইজ 76 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি। দুটি সংখ্যার গড় x, একটি y হলে অপরটি কত? খুবই সহজ একটা প্রশ্ন। দুটি সংখ্যার গড় x, তাহলে মোট কত হবে? গড় যদি x হয় মোট হবে 2x। একটি y, তাহলে অপরটি কত, -y করে দাও, তাহলে অপরটি হবে 2x - y, অপশন ডি। নেক্সট, দুটি সংখ্যার গড় 9, অন্য তিনটি সংখ্যার গড় 4 হলে ওই 5টি সংখ্যার গড় কত হবে? দুটি সংখ্যার গড় 9, তাহলে দুটি সংখ্যার মোট কত হবে, 2 × 9 18। তিনটি সংখ্যার গড় 4 হলে তিনটি সংখ্যার মোট কত হবে, 3 × 4 12। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, 30 হচ্ছে না, 30 হচ্ছে। টোটাল কটা সংখ্যা, 5টা সংখ্যা, তাহলে 5টা সংখ্যার মোট যদি 30 হয় তাহলে গড় কত হবে, বাই 5 মানে 6। এগুলো কোনো অঙ্ক হলো? কেপি কনস্টেবল প্রিলিমস 2023 এসেছিল, সহজ অঙ্ক তাই না? নেক্সট, একটি পরিবারের 6 জনের সদস্যের গড় বয়স 25 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর, তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত বছর ছিল? তাহলে 6 জনের মোট বয়স কত, 6 × 25, 150 বছর, হ্যাঁ কি না? তাহলে দেখো 5 বছর আগে যখন জন্মেছিল তখন বয়সের গড় জানতে চেয়েছে, তাহলে 6 জনের 5 বছর আগে যদি আমি যাই তাহলে 5 6 30 বছর আগে যেতে হবে আমাকে, তাহলে এখান থেকে 30 বাদ দিয়ে দাও,
120, তাহলে এই যখন 120 ছিল, এটা কতজন সদস্য ছিল তখন? 5 জন সদস্য ছিল। তখন তো 6তম সদস্য, যার বয়স এখন 5 বছর, সে তো জন্মায়নি তখন 5 বছর আগে। তাহলে এই 5 জনের বয়স হচ্ছে 120 বছর। তাহলে গড় কত হবে? 120/5। তাহলে 5 2 10, 12 2 24, 24 বছর। এই ভাগটা কি করে করলাম দেখো, 120/5। আমি 120কে এভাবে ভাবতে পারি, 12 × 10, 5 দিয়ে এটা 2 বার চলে গেল, এই জন্যই আমি দেখো 5 দিয়ে এটা 2 বার 10 চালিয়েছিলাম, মনে পড়ছে? তাহলে 12 × 10, 12 × 2 মানে 24 বছর। কত সহজে আমরা ভাগটা করতে পারলাম, হ্যাঁ কি না? তো ক্যালকুলেশনের জন্য আলাদা করে আমি ক্লাস তোমাদের দেবো না। অন্যান্য ইউটিউবার বলে দিতে পারে এসো দেখো কীভাবে ক্যালকুলেশন শিখবে, হয় না এইভাবে ক্যালকুলেশন করা। অঙ্কের মধ্যে যে ক্যালকুলেশনগুলো যে শর্ট ওয়েতে আমি করছি, সেগুলো যদি তুমি শিখে নিতে পারো, খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট দেখো, এ ও বি এর গড় আই বলে দিয়েছে, বি ও সি এর বলে দিয়েছে, এ ও সি এর বলে দিয়েছে। তিনজনের গড় আয় কত নির্ণয় করতে বলেছে। এ আর বি এর মোট কত হবে? 3300 × 2 মানে 6600 একবারে করে দিচ্ছি। বি আর সি এর মোট কত হবে? 3000 বলেছে, তার মানে 6000। আর সি আর এর বলেছে কত হবে মোট? 2700 মানে 5400। এটা যোগ করে দাও, এখান থেকে 600 এখানে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? এখান থেকে 6600 থেকে 600 নিয়ে 5400 সঙ্গে যোগ করে দাও, তাহলে এটাও 6000 হয়ে যাচ্ছে। তাহলে সব কটা 6000 হয়ে যাচ্ছে, তার মানে 18000। ঠিক আছে, নিজের মতো করে করবে। এরপর দুইবার এ আছে, দুইবার বি আছে, দুইবার সি আছে, তাহলে 2 কমন নিয়ে এইচ টু বি টু সি, তো এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9000। 9000 কি? এ বি সি তিনজনের মোট হচ্ছে 9000। তাহলে গড় কত হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তিনজনের মোট আয় হচ্ছে 9000 টাকা, তাহলে গড় আয় কত হবে? 3/3। তাহলে 9000/3 মানে 3000 টাকা। অপশান ডি। নেক্সট দেখো, সো আমাদের অ্যাপে কিছু অফার চলছে। ম্যাথ কোর্সের অফারে 50% অফ চলছে, 199 টাকায় 6 মাসের জন্য ম্যাথ কোর্স তুমি পেয়ে যাবে। এছাড়াও 75% অফ চলছে মক টেস্টের উপরে। টোটাল 25টা ফুল মক টেস্ট, ডাব্লিউবি কনস্টেবল, একদম পিআইকিউ বেস, নিউ সিলেবাস। প্রতিটা মক টেস্ট হিসাব করলে মাত্র 2 টাকা করে পড়ছে। এগুলো তুমি অ্যাপেতে পেয়ে যাবে। নতুন অ্যাপ লঞ্চে অফার চলছে আমাদের, এগুলো তুমি দেখতে পারো। একদম বেসিক কনসেপ্ট বোঝার জন্য ম্যাথ কোর্স এবং প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট। অবশ্যই তোমাকে কিন্তু করে যেতেই হবে তুমি যদি এক্সামটা ক্র্যাক করতে চাও। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। 3টে সংখ্যা আছে এবিসি, বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, মানে দ্বিতীয় বলতে এখানে যদি আমি বিটাকে ধরি, প্রথমটা যদি 1 হয় বা প্রথমটা যদি এক্স হয়, দ্বিতীয়টা হবে 2x। এবং বলেছে দেখো দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ হলো এবং তৃতীয়টির 3 গুণ, মানে এখানে সি, তৃতীয়টা যা হবে তার 3 গুণ হবে বিটা। ঠিক আছে, আচ্ছা এইভাবে না করে এক্স না ধরে 1 আর 2 এই অনুপাতে ধরি। প্রথমটা যদি 1 হয় বি হবে 2, আবার সি যদি 1 হয় বি হবে 3। তো এটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে 6 করে দিলাম, এটাকে 3 দিয়ে এটা গুণ হয়ে গেল 3। ব্যালেন্স করে নিশ্চয়ই জানো, অনুপাত সমানুপাতে প্রথম থেকে বলে আসছে। এই ছোট ছোট বেসিকগুলো বারবার কিন্তু বলা সম্ভব নয়। তার মানে দেখো হিসাবটা মিলে যাচ্ছে, প্রথমটা দ্বিগুণ বি মানে 6 হয়ে যাচ্ছে, 2 এর ডবল 6 হয়ে যাচ্ছে, আর তৃতীয়টা 3 গুণ, 2 এর 3 গুণ 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি সবগুলো সংখ্যাকে এইভাবে ধরে নিচ্ছি, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 6x, একটা হচ্ছে 2x। 3টি সংখ্যার গড় 44 বলে দিচ্ছে, তাহলে মোট কত হবে? মোট কত হবে? 44 × 3। এগুলোকে যোগ করো, মোট 6 × 3 9, 9 × 2 11, তাহলে 11x সমান হচ্ছে 44 × 3। তাহলে 11 দিয়ে এটা যাচ্ছে 4 বার, তাহলে 4 × 3 = 12। এক্স এর মান হচ্ছে 12। কি জানতে চেয়েছে? বড় সংখ্যাটা, মানে এখানে বড় হচ্ছে কত? 6x। তাহলে 6 × 12, 6 × 12 72। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স বলে দিয়েছে, 35 জনের গড় বয়স বলে দিয়েছে 15.2। 14 বছর বয়সী এক সদস্য চলে গেল, তার পরিবর্তে অপর একজন সদস্য ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় এখন 15.5 হয়ে গেছে। দেখো এই অঙ্কগুলো এত সহজভাবে তোমাকে আমি বলে দিচ্ছি, কোথাও তুমি পাবে না, জাস্ট একবার দেখে নাও। তাহলে নতুন সদস্যের গড় বয়স কত?
এটা জানতে চেয়েছে। তাহলে দেখো 14 বছরের পরিবর্তে একজন আসছে, হ্যাঁ কি না? 14, একটা 35 জনের সদস্য ছিল, সেখান থেকে 14 বছর যার বয়স তাকে বের করে এনে বের করে দিল, ওই দল থেকে বের করে দিল। ওই 14 বছর বয়সের পরিবর্তে একজন নতুন ঢুকছে, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে ঘটনাটা, আগে যে গড় ছিল 15.2 সেটা এখন বেড়ে হয়ে যাচ্ছে 15.5। তার মানে কত করে বাড়ছে, 0.3 করে বেড়ে যাচ্ছে প্রত্যেকের বয়স। 15.2 থেকে 15.5, 0.3 করে বাড়ছে প্রত্যেকের বয়স। কেন বাড়ছে, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো 14 বছর বয়স আমাদের মধ্যে 35 জন ছিল, 14 বছর বয়স বেরিয়ে গেছে, তার পরিবর্তে যদি 14 বছরেরই একজন ঢুকতো তাহলে কি গড়ের কোনো পরিবর্তন হতো? 14 বছরের রামকে তুলে তার পরিবর্তে 14 বছরের শ্যামকে বসিয়ে দিয়েছি, বয়সের গড় একই থাকবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, 0.3 করে প্রত্যেকের গড় বেড়ে যাচ্ছে। তার মানে যে 14 বছরের আমি বের করেছিলাম তার পরিবর্তে যে নতুন অতিথি আসছে, নতুন মেম্বার আসছে, সে তো 14 বছর বয়স নিয়ে আসছে, এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে, ওই এক্সট্রাটার জন্যই 0.3 করে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? ওই এক্সট্রা যেটা সে নিয়ে আসছে তার জন্যই 0.3 করে গড় বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? তার মানে 14 তো সে আনছে, তার সঙ্গে এক্সট্রা কিছু বয়স সে নিয়ে আসছে। ওকে, তাহলে কত নিয়ে আসছে দেখো, 0.3 করে 35 জন রয়েছি, একজন বেরিয়ে যাচ্ছে একজন ঢুকছে, তার মানে আলটিমেটলি 35 জনই থাকছে। তাহলে 0.3 করে 35 জনের বয়স বাড়ছে, তাহলে 35 × 0.3 করো, গুণ করো, এটা কত হচ্ছে দেখো, 3 5 15 5 হাতে রইল 1, 3 3 9 1 10, মানে সে 10.5 বছর এক্সট্রা নিয়ে আসছে। তাহলে এখানটার সঙ্গে যোগ করে দাও, জাস্ট কত হচ্ছে দেখো, 24.5 বছর। তাহলে তার বয়স কত হবে, 24.5। বোঝা গেছে? এটা আমি এত বড় কেন লাগলো বোঝালাম বলে প্রথম থেকে, এটা দেখেই তুমি বুঝতে পারছো। যখনই পড়বে 14 প্লাস, আচ্ছা বাড়ছে 0.3 করে, 35 জন, তাহলে 35 × 0.3, 10.5, 14 প্লাস 10.5, জাস্ট একটু লিখলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, হ্যাঁ কি না? তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং রিপ্লাইও করি, তো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে। 12 জনের একটি অভিযাত্রী দলের 24 জন এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় 2 বছর করে বৃদ্ধি পায়। একদম সেম কনসেপ্টের অঙ্ক দেখো, 24 বছর আর 26 বছর বয়সী 2 জনকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে মোট কত বের হচ্ছে দেখো, যোগ করে দিলে এদিকে 30 20 50 বছর বের হচ্ছে। এর পরিবর্তে নতুন 2 জন যোগ হচ্ছে, কিন্তু যার ফলে 2 বছর করে বয়স বৃদ্ধি পাচ্ছে। একটা জিনিস খুব ভালো করে ভাবো, 50 বছর বেরিয়ে যাচ্ছে, আমি যদি 50 বছর 2 জন মিলে ঢুকিয়ে দিই, 2 জনের গড় বয়স 50 বছর মোট বয়স, যদি আমি 50 বছরের কাউকে ঢুকিয়ে দিই তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু এখানে হচ্ছে। তার মানে কি, এক্সট্রা কিছু বয়স এরা 2 জন মিলে নিয়ে আসছে, 50 বছর তো আনছে, এক্সট্রা কিছু নিয়ে আসছে। এক্সট্রাটা কত নিয়ে আসছে, 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে, কতজন আছে, 12 জন আছে, তাহলে কত এক্সট্রা নিয়ে আসছে, 24 বছর এক্সট্রা নিয়ে আসছে, তাহলে 50 + 24, তার মানে হচ্ছে কত, 74 ইয়ার্স, 74 বছর তারা এক্সট্রা নিয়ে আসছে। কজন মিলে, 2 জন মিলে। তাহলে 2 জন লোকের গড় বয়স জানতে চেয়েছে, 2 জনের মোট হচ্ছে 74, 2 জন মিলে 74 নিয়ে আসছে, তাহলে দেখো অ্যান্সার 74 হবে নাকি, না ভুল হয়ে যাবে, গড় বয়স জানতে চেয়েছে, দেখো গড়, তাহলে বাই 2 করে দাও, ঠিক আছে, 3 2 6 7, 37 বছর অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এ কিন্তু না, এই ভুলগুলো কিন্তু হয়, প্রথম অপশানেতেই দেখো 74 দিয়ে রেখেছে, হ্যাঁ কি না? তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এক্সামিনার কোথায় ভুল করতে পারে তোমাকে, এগুলো কারা জানবে বলো তো, যারা অনেক এক্সাম দিয়েছে, অনেক এক্সাম দিয়ে বুঝতে পেরেছে যে কোন কোন জায়গায় এক্সামিনার ভুল করাতে পারে স্টুডেন্টদের দিয়ে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু যে কেউ বলে দিতে পারবে না, যে কেউ বলবে না। যে ইউটিউবে তো প্রচুর জন পড়ায়, অনেকজন পড়ায় ইউটিউবে, সবজন কিন্তু এই সমস্ত জিনিস তোমাকে নোটিস করাবে না। তুমি যদি এর আগে কোনো টিচারের ভিডিও দেখে থাকবে, তারা এভাবে কখনোই তোমাকে বলবে না যে কোথায় তোমাকে ভুল করাতে পারে, এগুলো তারাই বলতে পারবে যারা অনেক এক্সাম দিয়েছে। তার মানে আমি এটা বলছি না যে সব
টিচার খারাপ পড়ায়, একদমই না, ওনারা যথেষ্ট ভালো পড়ান। বাট এই সমস্ত জিনিসগুলো আমার মতে বলে যে স্টুডেন্টদেরকে বলে দেওয়া উচিত, কারণ আমিও যখন প্রিপারেশন নিয়েছি এগুলো ফেস করেছি এবং এগুলোই ভুল হয় পরীক্ষার সময়। কিছু কিছু জিনিস তোমাদেরকে নোটিস করতে হবে বস। নেক্সট অঙ্ক দেখো, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর, অন্য 5 জনের গড় বয়স 9 বছর, তাহলে বাকি 2 জনের গড় বয়স কত? তো এটা খুব সিম্পল, 10 জনের গড় বয়স দিয়ে দিয়েছে, তাহলে মোট কত হবে? 10 × 3 × 10 মানে 103 বছর। 3 জনের গড় বয়স 12, তার মানে 3 × 12 = 36। 5 জনের গড় বয়স 9 মানে 5 × 9 = 45। এগুলোকে যোগ করে দাও, 4 × 5 = 11, 1 হলো 1, 4 81 বছর। তাহলে 81 এখান থেকে বাদ দিয়ে দাও, 2 2 22 বছর। এগুলো কি বাকি 2 জনের? 8 জনের তো হিসাব দিয়েছে, তাহলে বাকি 2 জনের মোট বয়স হচ্ছে 22, মোট বয়স 22, তাহলে গড় কত হবে? 2 মানে 11 বছর করে, অপশন এ। ওকে, তাহলে অনুপাত সমানুপাত তো ছিল না, এটা ছিল হচ্ছে গড়। গড় চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের আমরা সমাধান দেখে নিলাম। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে। এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার মক টেস্ট A to Z কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।